দেখো, ফার্স্টে আমাদের 4 ধরনের একটা দেখবে এই এরকম টাইপের যে এগুলো কি বলে রিং। দেখো একটা এই যে পার্টিকুলার একটা ডিস্টেন্স, দেখো মানে প্রত্যেকটা দেখো রিজিড ডিনামিক্স এই মোমেন্ট অফ ইনার্সিয়া এম আর স্কোয়ার টার্মটা দেখো সবার ক্ষেত্রেই থাকে, মানে আরেক জায়গাটা রেডিয়াসটা তো এখানে দেখো কোশ্চেনে আরেক জায়গায় এও থাকতে পারে, মানে এরকম ভাবতে হবে এম আর স্কোয়ার টার্মটা কিন্তু সবার থাকবে। এইটা আর এইরকম ধরনের যে সিলিন্ডারগুলো হয়, আর এম আর স্কোয়ার টার্মটা লিখে নিই সবার ক্ষেত্রে হবে। আচ্ছা 2 লাগিয়ে দাও সব জায়গায়। দিয়ে পরপর সংখ্যা দিয়ে ডিভাইড করবে, 2 দিয়ে, 3 দিয়ে, 4 দিয়ে, 5 দিয়ে, এই কটাই দেখবে আসবে। এবার কার ক্ষেত্রে এটা হচ্ছে স্ফেরিক্যাল, স্ফেরিক্যাল যে শেপগুলো আছে এটা হচ্ছে, এটা কি গো রিং, মানে অসংখ্য এরকম রিং হবে। হ্যাঁ, রিংগুলো জমা হয়ে হয়ে মানে শুধুমাত্র সাইডটা থাকবে, বাউন্ডারিটা, ভিতরটা ফাঁপা, এই ধরনের একটা হয়, বুঝতে পারলে? এইটা হচ্ছে, আচ্ছা দেখো 2/2 ক্যান্সেল হয়ে গিয়ে আলটিমেট কি হয়ে যাবে, এটা এটা বোঝানোর জন্য লেখা হয়েছে, এটার জন্য কাটছি না। এটাকে হলো মানে ফাঁকা রিংও বলতে পারে, হলো হলো রিং বা হলো সিলিন্ডার, ঠিক আছে? এদের ক্ষেত্রে দুজনের কিন্তু একই হবে মোমেন্ট অফ ইনার্সিয়া, বুঝতে পারলাম? সেকেন্ড যেটা আছে এইটা হবে তোমার এই ধরনের যে শেপগুলো হয়, এটা এই সাইডে কোনো একটা রেসপেক্টেড ট্যানজেন্টটা আছে, এইভাবে অ্যাক্সিসটা, এই যে ডিস্টেন্সটা আর বা এ যা বলো, আর এই ধরনের শেপগুলো কি থিন স্ফেরিক্যাল, থিন স্ফেরিক্যাল হলে 2/3 এম আসবে, তাহলে 2টা আমি বলেছি সবার ক্ষেত্রে রাখবো। এই সিরিজটা মনে রাখতে হবে, রিং, থিন স্ফেরিক্যাল, তারপরে চলে আসবো দেখবে এই সলিড ডিস্ক হয় এক ধরনের, সলিড ডিস্ক, ডিস্ক বোঝো তো, যে সিডি ডিস্ক হয় না সলিড, সেগুলো যদি আমি এইভাবে জমা করি পরপর, দেখবে এরকম জমা করতে করতে হাইটটা বেড়ে যাবে, ডিস্কগুলো আমরা আস্তে আস্তে যদি এরকম সাজাই গো, এটা কিন্তু সলিড। হ্যাঁ, এভাবে ডিস্কগুলো আছে, তার মানে আলটিমেট ডিস্কটা হচ্ছে এরকম টাইপের দেখতে, এই ফাঁক মানে সলিড ডিস্ক, ঠিক আছে? এটা হচ্ছে সলিড। সলিড ডিস্কগুলোই জমা করে করে পরপর থাক 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 করে সাজানোর পর যেটা হয়ে যাচ্ছে সেটারও একই হবে মুভমেন্ট অফ ইনার্সিয়া, এটা সলিড। আর এগুলো কিন্তু হলো ফাঁপা, আর এটা তো প্লেন এইভাবেই থাকবে, আর এর অ্যাক্সিসটা সেন্টার বরাবর যাবে, আর এটা তো একইভাবে সলিড ডিস্ক হলে যেভাবে হয় সেন্টার বরাবর। আর এটা হচ্ছে স্ফেরিক্যাল কি স্ফিয়ার, এটাকে আমরা বলবো কি সলিড স্ফিয়ার। সলিড স্ফিয়ার দেখেছো তো, এটা সলিড করে দিই, সলিড স্ফেরিক্যাল না লিখে সলিড স্ফিয়ার লিখি। এটা কিন্তু একটা আসবে না মনে রাখতে পারলে, স্ফিয়ার, এটা সলিড 2/5 এম আর স্কোয়ার। এটা দেখো আর কোনো সমস্যা আছে তাহলে এটা ক্যান্সেল হয়ে গিয়ে কত এম আর স্কোয়ার হবে, এবার এটাকে আমরা আরেক জায়গায় ইউজ করতে পারি, এগুলো সব এইভাবে হচ্ছে, তাহলে এটা হাফ হয়ে যাবে। তাই ওই হাফ না মনে রেখে আমি বলবো এই 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 টেকনিকটা মনে রাখবে, প্রথমে 2 এম আর স্কোয়ার এটা মনে মনে সাজিয়ে নেবে, দিয়ে 2 3 4 5 এইভাবে ডিভাইড করে দেবে। দেখো একটা মানে মানে এত সুন্দর ট্রিক্স হয়ে গেল, মানে এটা হয়ে গেল বুলেট ট্রিক্স হয়ে গেল। কে কি বলছে? ইলিপ্টিক,
ইলিপ্টিকের কেসগুলো তোমাদের আসবে না, এইগুলো থেকেই আসবে। আর একটা বিষয় আজকে বলতে হবে, ডিগ্রি অফ ফ্রিডম, মাদ্রাসাতে এসেছিল এই কোশ্চেনগুলো। আচ্ছা, এই জায়গাটা কোনো সমস্যা? এই কটার মধ্যেই পেয়ে যাবে, দেখবে কমন পেয়ে যাবে। তাহলে প্রথমে 2m r স্কয়ার সবাই লিখে দেবো, দিয়ে পরপর 2 3 4 5 দিয়ে ডিভাইড করে দেবো। আর এটা মনে রাখতে হবে, রিং, তারপরে থিন, স্ফেরিক্যাল, সলিড ডিস্ক, ঠিক আছে, সিডি ডিস্ক যেমন হয় এগুলো। প্রথমটা কি আছে, হলো সিলিন্ডার? হলো সিলিন্ডার। এই রিংগুলো দেখো, হলো রিংগুলো যদি আমি এভাবে জমা করি তাহলে এই ধরনের সিলিন্ডার তৈরি হবে না? ধরো ছোটো ছোটো রিং তুমি পরপর দিয়ে যাচ্ছ, চাপাচ্ছ এর উপর, তাহলে এই ধরনের একটা শেপ তৈরি হবে। সেই জন্য দুজনের মোমেন্ট অফ ইনার্সিয়া সেম হবে। রিংয়েরও যা হবে হলো সিলিন্ডারও তাই হবে। তারপরে থিন স্ফেরিক্যাল, থিন মানে পাতলা, একবারে পাতলা। তারপরে সলিড ডিস্ক, তারপরে সলিড স্ফিয়ার। তাহলে শেষের দুটো সলিড আছে আর প্রথমটা ফাঁকা, তারপরটা হালকা থিন টাইপের। দিয়ে ক্যালকুলেশন করে নেবে, হয়ে যাবে। বেশ, এবার ডিগ্রি অফ ফ্রিডম, লিখছিলাম ডিগ্রি অফ ফ্রিডম। আচ্ছা, পেজটা নিয়ে যান একবার, লিখছো নাকি? চলেন। এর সূত্রটা হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম 3n মাইনাস কে, এনটা হচ্ছে ডাইমেনশন, 3n লিখতে পারো, 3n ডাইমেনশন, আর কেটা হচ্ছে কনস্ট্যান্ট মানে বাধা, ঠিক আছে। এবার যেটা জানতে হবে যে এনটা কি, এনটা হচ্ছে নাম্বার অফ পার্টিকেল। দেখো এটা কার ডিগ্রি অফ ফ্রিডম? মেকানিক্যাল সিস্টেম যেগুলো হয় না, ধরো আমি 1 নম্বর বলছি পার্টিকেল সিস্টেম। ধরো একটা পার্টিকেল, মানে ডিগ্রি অফ ফ্রিডম মানে কি, একটা পার্টিকেল মানে কত রকমভাবে ফ্রিলি মুভ করতে পারে, সেই জন্যই সেটাকে ডিগ্রি অফ ফ্রিডম, ফ্রিডম মানে স্বাধীনতা, ঠিক আছে। মানে একটা পার্টিকেল ফ্রিলি কত রকমভাবে মুভ করতে পারে সেটাকে ডিগ্রি অফ ফ্রিডম বলে। মানে নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট, ওখানে ভেরিয়েবল ব্যাপারটা আসছে, মানে স্বাধীনভাবে কত রকমভাবে একটা পার্টিকেল আমাদের স্পেসে মুভ করতে পারবে। বুঝতে পারলাম? তুমি ধরো একটা পার্টিকেল, একটা এরকম আছে, একটা এরকম আছে, তাহলে একটাকে আমি জয়েন্ট করে দিলাম, তাহলে এই পার্টিকেলটা কত রকমভাবে মুভ করতে পারবে বলো? এইভাবে মুভ করতে পারবে, তাই তো? এইভাবে করতে পারবে। আবার এই যত রকম ফ্রিলি মুভ করতে পারবে সেটাই হয়ে যাবে তার ডিগ্রি অফ ফ্রিডম। তাহলে এটা একটা মাত্র আমরা রড দিয়ে জয়েন করেছি, তাই না? তাহলে পেসে কত রকমভাবে মুভ করতে পারবে, তাহলে একটা যেহেতু জয়েন্ট আছে তার মানে এখানে কে এর মান হচ্ছে 1, বুঝতে পারলাম। আর এনটা কি, কটা পার্টিকেল আছে, দেখো দুটো। এবার এই ফর্মুলায় বসাও, ডিগ্রি অফ ফ্রিডম কী হবে, 3 × 2 - 1, তাহলে 5, বুঝে গেল? এরকম দুটো কোশ্চেন এসেছিলো মাদ্রাসাতে, মানে স্বপ্ন দেখেছে সব, এই প্রশ্নগুলো উত্তর কীভাবে করবো, কেউ ভাবতেই পারেনি এই ধরনের কোশ্চেন দিতে। সেই জন্য সিলেবাস কভার করে যাওয়াটা কিন্তু প্রয়োজন আমি মনে করি। একটা জায়গায় দীর্ঘদিন ধরে সেই তোমরা যদি এখনও পর্যন্ত সেই জিওমেট্রি ফার্স্ট চ্যাপ্টার, সেকেন্ড চ্যাপ্টার, থার্ড চ্যাপ্টার নিয়ে বসে থাকো, লাইফে কোনোদিন এইসব পরীক্ষা কভার করতে পারবে না, সমস্যা সারা জীবন থেকে যাবে। তারপরে দেখো আমি এটা একটা পার্টিকেল সিস্টেম, আর একটা পার্টিকেল সিস্টেমকে এইভাবে নিচ্ছি। স্যার কে এর মানটা 1 কি করে হলো? এই যে একটা কনস্ট্যান্ট, এই যে এন নাম্বার অফ, এই যে কনস্ট্যান্ট কেটে বাধা, কনস্ট্যান্টের বাধা, এই যে একটা বাধা দিয়ে আমি জয়েন করে দিয়েছি। পার্টিকেল কটা, দুটো, এই একটা দুটো পার্টিকেলকে একটা রড দিয়ে জয়েন করেছি ধরো, এটা হচ্ছে বাধা, এটা হচ্ছে কে, বুঝে গেছে? এখানে 3টে পার্টিকেল আছে দেখো, আর রড কটা আছে, জয়েন্ট 3টি আছে, তাহলে এন আর কে এখানে ইকুয়াল সমান 3। তাহলে ডিগ্রি অফ ফ্রিডম কী হবে, 8। তাহলে ডিগ্রি অফ ফ্রিডম
3 ইন্টু 3 মাইনাস 3, 9 মাইনাস 3 নাকি 8 কে বলছে 6 হবে। ও আমি ওটা কি ভেবেছিলাম এই জন। ক্লিয়ার? এবার ধরো n সংখ্যক পার্টিকেল স্পেসে মুভ করছে, এরকম আছে ধরো, মানে কোনো কিছু দিয়ে জয়েন করা নেই, n সংখ্যক পার্টিকেল আছে, আমি আর অত রাখছি না। তার মানে এখানে n হচ্ছে n নাম্বার অফ পার্টিকেল, ঠিক আছে? এখানে কোনো বাধা নেই, তার মানে k এর ভ্যালু কত 0, তাহলে এর ডিগ্রি অফ ফ্রিডম কি হবে 3n মাইনাস 0 ইকুয়াল টু 3n। আর একটা বিষয় জানতে হবে, সেটা হচ্ছে যদি এই ধরনের কোশ্চেন হয়, আর একটা টাইপের আছে, ধরো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার, তাহলে এটা কিসের ইকুয়েশন কো স্ফিয়ারে, তাই তো? হ্যাঁ ঠিক বলছি? কথা বলে না। কিছু বলছো না কেন? একটা স্ফিয়ার আছে 3 ডাইমেনশন স্পেসে, তাহলে এর তিনটে তো আমাদের ইয়ে থাকবে 3 ডাইমেনশন স্পেসে, আর এই স্ফিয়ারের একটা রেডিয়াস থাকবে, এটা এক্স, এটা ওয়াই, এটা জেড ধরলাম, যে যা খুশি ধরতে পারে, এটা সেন্টার। এবার দেখো এখানে ফ্রি ভেরিয়েবল কারা, তাহলে আরটা তো রেডিয়াস, এটা কনস্ট্যান্ট, ফিক্সড। এবার দেখো আমরা যে কোনো একটা ভেরিয়েবলকে, সাপোজ এক্সকে আমরা কীভাবে রিপ্রেজেন্ট করতে পারি আর মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তাহলে এখানে দেখো এই দুটো ভেরিয়েবল, এখানে সবাই কিন্তু ডিগ্রি অফ ফ্রিডম 3 বলে বসে থাকবে, কিন্তু না, ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে আমাদের নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, যেভাবে ভেক্টর বেসে পড়িয়েছিলাম সেরকম টাইপের। তাহলে দেখো এক্স ফ্রি ভেরিয়েবল কারা আছে, ইন্ডিপেন্ডেন্ট বা ফ্রি, এখানে আমি ওয়াই বা জেডকে নিতে পারি, যদি এক্সকে আমরা ওয়াই জেড দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে এখানে ফ্রি ভেরিয়েবল হচ্ছে দুটো 2। আর দেখো এক্সটা কিন্তু ওয়াই আর জেডের উপর ডিপেন্ডেন্ট, কারণ এই ভ্যালুগুলো যেভাবে বসাবো আমরা সেরকম ভ্যালু দেবে এক্স, তার মানে এক্সগুলো কি ডিপেন্ড অন ওয়াই জেড, মানে যে কোনো একটা ভেরিয়েবল অপর দুটোর উপর ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। দেখো ঠিক আছে, তার মানে এখানে ডিগ্রি অফ ফ্রিডম কি হয়ে যাবে 3 হবে না 2 হবে, মনে থাকবে? এই কোশ্চেনটাই মনে এসেছিল দেখো মাদ্রাসায়, একটা স্ফিয়ারের মনে দিয়েছিল ইনার স্পেস, মানে ইনার স্পেস মানে এই স্ফিয়ারটার ইনার স্পেস মানে ভিতরের দিকের ব্যাপারটা বলছে, ঠিক আছে? এই ইকুয়াল টু আছে, বেশ চলো তাহলে এই জায়গাটা ক্লিয়ার করে দিলাম কনসেপ্ট। আচ্ছা, এই মোমেন্ট অফ ইনার্সিয়া দিয়ে একটা ধরনের ম্যাট্রিক্স তৈরি হয়, মোমেন্ট অফ ইনার্সিয়াগুলো দিয়ে এই বরাবর দেখবে হয় এরকম হয়, আই এক্স এক্স, আই ওয়াই ওয়াই, আই জেড জেড, আর এই বাকিগুলো এরকম থাকে, আই অফ হয়তো ওয়াই এক্স, এগুলো একটা কি সিমেট্রিক না অর্থোগোনাল ম্যাট্রিক্স হয়, আমার এই মুহূর্তে মনে পড়ছে না, আমি কালকে ফাইনাল বলবো, সিমেট্রিক হবে নাহলে অর্থোগোনাল হবে। আর এই আই এক্স এক্স স্কোয়ার, আই ওয়াই ওয়াই স্কোয়ার প্লাস এরকম, এটা 1 হয়, আমার যতদূর সম্ভব এরকম মনে পড়ছে, এই ধরনের কোশ্চেন আসতে পারে, এটাকে বলা হয় ওই মোমেন্ট অফ ইনার্সিয়া ম্যাট্রিক্স, এরকম একটা নাম আছে, বুঝলে? নোটটা আমি খুঁজে পেলাম না। বেশ, এবার জিওমেট্রিতে চলে যাই।